না না না, আমার গাড়টা মারো না, আমার গাড়টা মারো না, আমার গাড়টা নতুন। ডিসক্লেমার। কি hore না না না, আমার গাড়টা মারো না, আমার গাড়টা মারো না, আমার গাড়টা নতুন। The next day. 'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things ইরি বাড়া, মালটাকে এখানে এরকম ভাবে গাড় মেরে কে ফেলে রেখে দিয়ে গেল? না, এটা দেখছি মার্ডার কেস। সেই দিকে কল করি। এই রান্নার সময় আবার কি গাড় জ্বালাতে কল করলো? হ্যালো হ্যালো, সিআইডি? হ্যাঁ বলছি। সত্যি সিআইডি বলছেন তো? হ্যাঁ রে বাড়া, আমি সিআইডি বলছি। কি গান মারাতে কল করেছিস সেটা বল। যা বলা তাড়াতাড়ি বল, এদিকে আমার তরকারিটা যে পুড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে একজনকে গাড় মেরে মার্ডার করে ফেলে রেখে দিয়ে গেছে। কি মারা হয়েছে? কোথায়? আমি এখনই আসছি আমার টিম নিয়ে। হ্যাঁ স্যার, এই তো চোদনপুরের মোড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। আমার কোনো লোকেশনটা সেন্ড করো। না, তো আগে একটা কল করি। অনেকদিন পর হাতে একটা কেস এসেছে, কেসটা হাতছাড়া করা যাবে না। না হলে বাড়িতে বসে বসে বউয়ের পেছনে ধোয়া দিতে দিতে আমার গাঁট থেকে রক্ত বেরিয়ে যাবে। এবার এসিপি স্যার আমাকে গান মারাতে ফোন করলো। বলেন ছোট বাচ্চা। কি বললে? না মানে ইয়ে স্যার স্যার। ও তাও ভালো, আমি কানে আজকাল একটু বেশি শুনছি। যাই হোক, তাদের রেডি হয়ে আমার বাড়ির সামনে চলে আসো। কি গান মারাতে যাবো তোমার বাড়ি? আরে অনেকদিন পর হাতে একটা মার্ডার কেস পেয়েছি, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ সত্যি, এখনই আসছি। পাল কাটে গান পাড়া। এবার অভিজিৎকে একটা কল করে ডাকি। এখন আবার কোন বোকাচোদা কল করলো? এই বানা, এটা আবার কার নাম্বার? হ্যালো অভিজিৎ, তুমি কোথায় আছো? আমি তো বড় বাসন মাজি, আগে বল তুই কে? আমি এসপি পদ্মমান বলছি। কেন, নাম্বার কি সেভ নেই নাকি ফোনে? কি গার মারাতে সেভ করে রাখবো? তুমি এখন কাজ দিচ্ছ না, তো নাম্বার সেভ করে রেখে কি হবে? তোমার আর বাসন মাজতে হবে না, হাতে একটা কেস পেয়েছি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়ির সামনে এসো। স্যার এখনই চললাম। A few minutes later. কি গো, আমার আরেকটা জুতো দাও। কোথায় চললে? সবে তো রান্না হয়েছে, এখনো বাসন মাজা, কাপড় কাচা, বাথরুম পরিষ্কার, কত কিছু বাকি। ওই দেখো দয়া, স্যারের বাড়ি যুদ্ধ চলছে। আমি ওসব কাজ করতে পারবো না, তুমি করো গিয়ে। তুমি আছো কি বালছিতে? আমি চললাম, আমার একটা কেস আছে। তুমি থাকো তোমার কেস নিয়ে। আর ভাই কি hore
এসিপি স্যার বইরা তো চোদন খেয়ে এসছে। তুমি বেশি গাড় জ্বালিও না, চলো স্পটে চলো। হ্যাঁ যাবো তো বুঝলাম, কিন্তু কোন বালে করে যাবো? হ্যাঁ হ্যাঁ, সামনের মাঠে আমার জেট প্লেনটা দাঁড়িয়ে আছে না, ওটাই করে চেপে যাবো। জেট প্লেন? সত্যি স্যার? আমি বাপের জন্মে প্লেনে চড়িনি, আমার শখটা মিটিয়ে নেবো আজকে। শালা সুরের বাচ্চা শখ কত, প্লেনে চড়বে? প্লেনটা কি তোর বাপ কিনে দিয়ে গেছে বে? তোমরা এখানেই দাঁড়াও, আমি আমার গোলাপটাকে নিয়ে আসছি এখনই। স্যার গোলাপটা আবার কে? দাঁড়াও, আগে নিয়ে আসি, তারপরে দেখে নিও কি আছে। বোকাচোদা গাড়ির নাম আবার গোলাপও রেখেছে। গাড়িটা স্টার্ট নিচ্ছে না, এর মানে কিছু বুঝলে দয়া? না স্যার। এর মানে হলো গাড়িতে তেলই নেই। তো আচ্ছা, কি কার মারতে সবাই গাড়িতে উঠলি? দেখছিস না গাড়িতে তেল নেই? ঠেলাটা কে মারবে? আমার বাবা। কি হলো স্যার, দাঁড়িয়ে বললেন কেন? তেলের ব্যবস্থা হয়ে গেছে। কোথায় স্যার? ওই গ্লাসটা নাও, গাড়ির থেকে কেটে এক গ্লাস তেল নিয়ে আসো। চলো। অনেকক্ষণ হয়ে গেল, সিআইডি এখনো আসলো না। কোথায় গান মারাচ্ছে? কই 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 কই, লাশ কোথায়? লাশ কোথায়? কেন কানাচোদা নাকি? এই তো লাশ। দয়া, লাশটা তল্লাশি নাও। স্যার প্রথমে লাশটাকে গুলি করে মারা হয়েছে, তারপরে চাকু দিয়ে মারা হয়েছে। ও, লাশটাকে গুলি করে মারা হয়েছে, তার মানে বুঝলে অভিজিৎ? না স্যার। তার মানে হলো গুলি করেই মেরেছে। অভিজিৎ, পাতা লাগাও। সবে যদি আমি লাগাই, তুমি কোন গান মারাতে আছো? দয়া, অভিজিৎকে মুখ সামলে কথা বলতে বলো। ও শুধু একাই লাগাতে পারে না, আমিও লাগাতে পারি। হ্যাঁ তোমরা লাগালাগি করো, আমি বসে বসে দেখি। হ্যাঁ লাগালেই করবো, অনেকদিন দেখি না। তুমি আবার কে? কেন, ফোনটা তো আমিই করেছিলাম। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বলো খুনটা কে করেছে? আমি যদি জানতাম তোমাকে কি গান মারাইতে কল করলাম। তোমাদের সিআইডি কে বানিয়েছে? কেন, নিজের যোগ্যতায় হয়েছি, এর জন্য অনেক খাটাখাটি করেছি, অনেক পড়াশোনা করেছি, অনেক জায়গায় গাঁড়ও মারিয়েছি, তারপরেই না হয়েছি সিআইডি। আচ্ছা তাহলে সিআইডি ফুল ফর্ম বলো তো। সিআইডি ফুল ফর্ম না? এই অজিত, তোমরা কেউ জানো নাকি সিআইডি ফুল ফর্ম? না। তাহলে তুমি সি দিয়ে ভাবো, আমি আই দিয়ে ভাবি, আর তুমি ডি দিয়ে ভাবো। সি ফর চোদন, আই ফর ইন্সপেক্টর, ডি ফর ডিজে। সিআইডির ফুল ফর্ম হইলো চোদন ইন্সপেক্টর ডিজে। খেপাচোদা সিআইডি রে বাড়া। অভিজিৎ, তুমি লাস্টটা চাই দিকে চুন দিয়ে মাখ করে দাও। স্যার চুন তো আনেনি।
স্যার সাইডে ওই ছাই পড়ে আছে, ওটা দিয়ে কাজ চালিয়ে দিই। তাহলে তাই দাও। ঠিক আছে। আর দয়া তুমি একটু সার্চ করো। এক্ষুনি করছি স্যার। কোন ওয়েবসাইট দেখুন মনুল স্যার? ক্যাপাচোদা, তোকে আমি এইসব সার্চ করতে বলিনি, তোকে আমি বডি সার্চ করতে বলেছি। স্যার এর পিছনে তো রক্ত লেগে আছে। এর মানে কিছু বুঝতে পারলে তুমি দয়া? না স্যার। হলো খুনি খুন করার পর এর গাঁটটাও মেরে দিয়ে গেছে। এই তোমার নাম্বারটা দাও তো। আজব পাগলা চিন্তা লোক তো। আপনাকে ফোনটা কে করেছিল? আমি তো করেছিলাম। তাহলে আবার নাম্বার চেয়ে ওর কি হলো? আচ্ছা তাহলে তুমি এখন বাড়ি যাও, দরকার পড়লে তোমাকে ফোন করে নেবো আমি, ঠিক আছে? না না, সোজা তো আমি বাড়ি যাব না। এখনো সকাল থেকে একবারও হাঁকতে পারিনি। এখন সোজা যাব, একবার হাঁকবো, দুবার হ্যান্ডেল মারবো, তবেই আমি বাড়ি যাবো। আজব খেপাচোদার লোক তো। কেন বাড়িতে বাথরুম নেই? বাথরুমও আছে, সবই আছে, তবু আমি বাগানেই পায়খানা করবো। কেন বাবার কি? বাবার কি আগেই? আচ্ছা তুমি যা করবে করো গিয়ে। দয়া তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো আর এই বডিটাকে নিয়ে যেতে বলো। ঠিক আছে স্যার। A few moments later. খুব খিদে পেয়েছে, তোমরা কেউ কিছু খাবে নাকি বলো? স্যার খাওয়াবেন যখন বলছেনই, তাহলে 3 প্লেট বিরিয়ানি, মটন কষা, আর সাথে যদি বিয়ার হয় তাহলে তো ভালোই হয়। চালা বোকাচোদা, আমি ওইসব খাওয়ার কথা বলিনি। চাটা খাবে নাকি সেটা বলো। চা খেতে গেলেও তো পয়সা লাগবে। আরে আমার ছোটবেলার গারফাটা একটা বন্ধু আছে, সামনেই তার চায়ের দোকান। স্যার তাহলে তাই চলুন, চায়ের সাথে একটা করে সিগারেটও মেরে দেবো। আরে দোকানদার তো আপনার ছোটবেলা গাড় ফাটা বন্ধু। আরে অতটাও ভালো বন্ধু না, শুধু চা খাবে তো চলো। ঠিক আছে স্যার, তাই চলুন। চলুন। এই লালাচোদা 3টে চা দে। আমি লাচুদা, তুই লাচুদা, তোরা 3টা লাচুদা, তো 3 গোষ্ঠী লাচুদা। কেন চাকা? একটু তো সম্মান দে ভাই, পাশে আমার 2টো অ্যাসিস্ট্যান্ট আছে, ওদের কাছে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। অত সম্মান টম্মান দিতে পারবো না, চা খেলে তো খানালে গাড় মারা। 2 টাকা নাই ধরেই দেবো তোকে। এ নাও চা খাও। স্যার আপনার মনে হয় বাল ওঠেনি। কেন কেন কি হয়েছে অভিজিৎ? শুধু চা কি খাওয়া যায়? চায়ের সাথে একটা সিগারেট না হলে কি চা জমে? সিগারেট আমি খাওয়াতে পারতাম, কিন্তু সিগারেট খাওয়ার পয়সা নেই আমার কাছে। বেকারই তো। স্যার আমরা কোথাও ভুল করছি, সেই কারণে আমরা খুনিকে ধরতে পারছি না। হ্যাঁ ঠিক বলেছো দয়া, আমাদের কিছু একটা ভুল হচ্ছে। হ্যাঁ স্যার। তার মানে আমাদের ওই মার্ডার স্পটে আরেকবার যেতে হবে। হ্যাঁ স্যার চলুন। চলো। ভুদাই কোথায় চললি? টাকাটা কে দেবে? ও এই তোমরা একটু এখানে দাঁড়াও, আমি আসছি এখনই। আচ্ছা দয়া, স্যারের কাছে তো টাকা ছিল না, তাহলে স্যার কি দিতে গেল? দয়ার অভিজিৎ চলো চলো, কেসটার হ্যান্ডেল মারতে হবে তাড়াতাড়ি। ভুদাই এখনো 55 টাকা বাকি থাকলো। হ্যাঁ হ্যাঁ সময় করে একদিন দিয়ে যাবো ওখানে। দয়ার অভিজিৎ, জায়গাটা ভালো করে সার্চ করো তো দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
স্যার পেয়ে গেছি। কি পেয়েছিস কি পেয়েছিস? এখানে একটা ঘড়ি পেলাম, তার মানে কি বুঝতে পারছো অভিজিৎ? না স্যার। এর মানে হলো নিশ্চয়ই খুনি খুন করার সময় খুনির হাত থেকে এটা খুলে পড়ে গেছে। এটার মাধ্যমে আমরা খুনির কাছে পৌঁছাতে পারবো। ওই মালটাকে একটা কল করি, ও নিশ্চয়ই বলতে পারবে ঘড়িটা কার। Naughty America. Nobody. সিআইডি আমাকে বাল ছিটতে কল করছে। হ্যালো, তুমি কোথায় আছো? যেখানটা খুন হয়েছিল ইমিডিয়েটলি সেখানটায় আসো। কেন যাবো? কি তুমি আসবে না? না আসলে গাড়ে বাঁশ ভরে দেবো। হয়তো এখনই যাচ্ছি। আচ্ছা বলুন বলুন। এই ঘড়িটা আমরা এখান থেকে পেলাম, দেখে কিছু চিনতে পারছো? হ্যাঁ, না স্যার, না না, একদমই না, একদমই না, একদমই না। স্যার অনেকদিন করে ঘর মরেনি। এখনো সময় আছে, যেটা জানো সেটা বলে দাও। স্যার আমি কই জানি না, সত্যি স্যার আমি কিছু জানি না। দয়া, ওকে একটু সাইডে নিয়ে গিয়ে নাড়াচাড়া দিয়ে দাও দেখি। ও এইভাবে শুনবে না। ওই ছেলেটা হে গাইস, তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আশায় থাকবো। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা। হ্যাঁ, সাবস্ক্রাইব ওই যেটাই বললো সেটা করে দিও। আর যত পারবে ভিডিওটাকে শেয়ার করে দাও, সবার কাছে পৌঁছে দেবে। আর তোমরা যদি এই ভিডিওর নেক্সট পার্ট চাও, মানে সিআইডি ফানি ভিডিও পার্ট 2 চাও, তাহলে এই ভিডিওতে 5000 ভিউজ আর চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওর নেক্সট পার্ট আসবে। আর তোমরা আমাদের অনেক 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 ভালোবাসা দিচ্ছ, এইভাবেই আমাদের ভালোবেসে যেও, আমরা এরকমভাবেই তোমাদের হাসাতে থাকবো। থ্যাংক ইউ। আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন আসছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ফানি ভিডিও দেখার জন্য। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।